মুরিদ হলে জিকাইতা স্যার আপনি হজ গেলে দেখি টিকু আটন ফাও ফালাইয়া আটন রাস্তার যে কোনো বাই দিয়ে আটন ইনো আইলে আপনি মদিনার এরিয়ার দেখি আপনি জুতো ফাও দিন না ফাও জুইতে মাটিতে লাগাইন না খান্দায় খান্দায় আটন খিতা বেশ ডাক দিয়া কইন যে আমার মুরিদ হল শুনো এই মদিনার রাস্তার মাঝে আমি কিভাবে ফাও জুতা দেই যে মদিনার মাটির ভেতর রহমাতুল্লিল আলামিন আরাম ফরমাইছেন সুবহানাল্লাহ এই মদিনার রাস্তা মাঝে আমি মাঝে দিয়ে হাঁটতে চাই না আল্লাহ সব মানুষের চোখ সমান দিছে না আমার দুইটা চোখ আল্লাহ দিছে যে সময় আমি রাস্তা দিয়ে হাঁটি ওই সময় আমার চক্কর মাঝে বাসিয়া উঠে আজ তলে কয়েক শত বছর আগে রহমাতুল্লিল আলামিন জমিনের মাঝে আসলা আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হাঁটিছেন আমি ইমাম মালিকের চকুর মাঝে নবীজির পাওয়ার চিহ্ন এখনো মদিনার রাস্তাতে আমি দেখি যে কারণে আমি নবীর মদিনার শরীফের জমিন জুতা পাও দেই না রাস্তার মাঝে দিয়ে হাঁটি না পাও ফালাইয়া হাঁটি না না জানি আমার কোন সময় বেয়াদবি হয়ে যাইব আর আমার ক্ষতি হয়ে যাইব আমার জীবন যতদিন আছে এইভাবে আমি রহমাতুল্লিল আলামিনের তাজিম করিয়া ইজ্জত করিয়া আমি জমিন চলে যাইতাম চাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন রে ভাই পৃথিবীর মাঝে অন্যতম জানাজা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জানাজা চতুর্দিক তলে লক্ষ লক্ষ মানুষ এই জানাজার মাঝে শরীক হয়েছিল আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখার লাগি হাজার হাজার মহিলা সকল ময়দানের এক সাইডে দিয়া লক্ষ লক্ষ মানুষ আজকের মদিনা নাই আজকের মানুষ নাই আজকের যোগাযোগ ব্যবস্থা নাই আজকের গাড়িগুলোর দিন নাই আজকের মোবাইলের যোগাযোগ নাই তখন কোন সময় মানুষে পায়ে আটা চলাফেরা করতো গাদায় উঠে গুড়ায় চলাফেরা করতো কোনো যোগাযোগ ব্যবস্থা আসিল না কিন্তু এর বাদেও চতুর্দিক তলে লক্ষ লক্ষ মানুষ জানাজার শরীক হয়েছিল আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখার লাগি হাজার হাজার মহিলা হল ময়দানের এক সাইডে দিয়া এই অবস্থা দেখিয়া মদিনার শরীফের জমিন হাজার হাজার ইহুদি হল আসিল তারার মাথার মাঝে একটা চিন্তা হইল এক মুসলমানের ভিতরে এতটা কি এমন মর্যাদা যার জানাজাত লাখ লাখ মানুষের চকুর পানি ফালায় এই দিন আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখিয়া দাওয়াত দেওয়া লাগছে না বিনা দাওয়াতে 20,000 ইহুদি কলমা পড়িয়া মুসলমান হয়ে যায় 20,000 বাবা এটা তো কোনো কিচ্ছা না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনি বার করে দেখুন না পৃথিবী বিখ্যাত কয়েকজন ইমামের মাঝে 60 জন ইমামের মাঝে একজন ইমাম মালিকি মাযহাবের প্রণেতা হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জান বাড়ি আছিল মদিনা অর্থাৎ তার জন্ম হয়েছে মদিনা শরীফ সারাটা জীবন তাই আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার মৌতটা তুমি মদিনার এরিয়াত কবুল করো নিতান্ত জরুরি হজর খাম ছাড়া নিতান্ত জরুরি কাজ ছাড়া তাই মদিনা শরীফের এরিয়া কোনোদিন বার হয়েছে মদিনার একটা এরিয়া আছে না আপনারা বালাগঞ্জের একটা এরিয়া আছে না জি বালাগঞ্জের একটা আছে এরিয়া অন্য রাস্তার মাঝে ফিলার মারা আছে ঠিক মদিনার এরিয়াটা জীবনে কোনোদিন তাই জুতা পাওয়া দিছে না সুবহানাল্লাহ স্বাভাবিক মনে করেন না জানো মদিনার জুতা পাওয়া দিছেন না কইলে মনে করেন না জানো স্বাভাবিক এখানে আরবর জমিন যে সময় সূর্য গরম হয় তখন বালুত পাড়া মারা কঠিন অবস্থা এখনো যেন অতটা টাইলস ফাইলস লাগিয়া রাস্তাঘাট উন্নত হয়েছে এর বাদেও আগুনি গরম হয়ে যায় অন্য গিলা চড়ার আমার চৌধুরী ভাই গত 2 বছর আগে বড় সাহ আমরা এক কাফেলাতে আগামীকালকে যাইতাম আমরা বদর ফাঁকানি বদরের ময়দান আজকে তাই খালিফায় মদিনার চক্কর দিছিল পাদর দিন রাত্রে ফাও জলিয়া তুষা উঠি আর আমরা লগে সফরও যাইতে পারছি ও গিলা চড়া চৌধুরী ভাই তাইলে বোঝা যায়নি মদিনার খালিফায় একটা স্বাভাবিক বিষয় আগুন গরম মাটি কোনোদিন আঙ্গুল কোনোদিন পাও ফালা
পাতা বুয়াইয়া কোনোদিন মদিনাত আটটা চাইতা আঙ্গুলের উপরে বর্দি তাই না আটটা রাস্তার মাঝে দি কোনোদিন আটটা না সাইটে আটটা মুড়ি দখলে দিকে সাপ আপনি হজ গেলে দেখি টিকু আটই ফাও ফালাইয়া আটই রাস্তার যে কোনো বাই দিয়ে আটই ইনো আইলে আপনি মদিনার এরিয়ার দেখি আপনি জুতো ফাও দিন না ফাও জুইতে মাটিত লাগাই না খান্দায় আটই খিতা বেশ ডাক দিয়া যে আমার মুড়ি দখল শুনো এই মদিনার রাস্তার মাঝে আমি কিভাবে পাও জুতা দেই যে মদিনার মাটির ভেতর রহমাতুল্লিল আলামিন আরাম ফরমাইছেন সুবহানাল্লাহ। এই মদিনার রাস্তা মাঝে আমি মাঝে দিয়ে আসতে চাই না, আল্লাহ সব মানুষের চোখ সমান দিছে না, আমার দুইটা চোখ আল্লাহ দিছে। যে সময় আমি রাস্তা বাদি আঠি ওই সময় আমার চক্কর মাঝে বাসিয়া উঠে আইস্তনে কয়েক শত বছর আগে রহমাতুল্লিল আলামিন জমিনের মাঝে আসলা আল্লাহর হাবিব যে রাস্তা বাদি আঠিছেন আমি ইমাম মালিকের চক্ষুর মাঝে নবীজির পাওয়ার চিহ্ন এখনো মদিনার রাস্তাতে আমি দেখি। যে কারণে আমি নবীর মদিনার শরীফের জমিন জুতা পাও দেই না, রাস্তার মাঝে দিয়ে আটি না, পাও ফালাইয়া আটি না, না জানি আমার কোন সময় বেয়াদবি হয়ে যাইব আর আমার ক্ষতি হয়ে যাইব। আমার জীবন যতদিন আছে এইভাবে আমি রহমাতুল্লিল আলামিনের তাজিম করিয়া ইজ্জত করিয়া আমি জমিন তলে যাইতাম চাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন রে ভাই, পৃথিবীর মাঝে অন্যতম জানাজা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জানাজাত চতুর্দিক তলে লক্ষ লক্ষ মানুষ এই জানাজার মাঝে শরীক হয়েছিল। আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখার লাগি হাজার হাজার মহিলা সকল ময়দানের এক সাইডে দিয়া লক্ষ লক্ষ মানুষ। আজকের মদিনা নাই, আজকের মানুষ নাই, আজকের যোগাযোগ ব্যবস্থা নাই, আজকের গাড়ি ঘোড়ার দিন নাই, আজকের মোবাইলের যোগাযোগ নাই। তখন কোন সময় মানুষে পায়ে আটা চলাফেরা করতো, গাদায় উঠে গুড়ায় চলাফেরা করতো, কোনো যোগাযোগ ব্যবস্থা আছিল না। কিন্তু এর বাদেও চতুর্দিক তলে লক্ষ লক্ষ মানুষ যার জানাজার শরীক হয়েছিল। আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখার লাগি হাজার হাজার মহিলা হল ময়দানের এক সাইডে দিয়া এই অবস্থা দেখিয়া মদিনার শরীফের জমিন হাজার হাজার ইহুদি হল আছিল। তারার মাথার মাঝে একটা চিন্তা হইল, এক মুসলমানের ভিতরে এতটা কি এমন মর্যাদা যার জানাজাত লাখ লাখ মানুষের চকুর পানি ফালায়। এই দিন আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখিয়া দাওয়াত দেওয়া লাগছে না, বিনা দাওয়াতে 20,000 ইহুদি কলমা পড়িয়া মুসলমান হই যায়। 20,000 কিতাব বুঝুন, বিনা দাওয়াতে 20,000 ইহুদি কলমা পড়িয়া মুসলমান হইছে। আল্লাহর গোলামের জানাজার দৃশ্য। নবীর লাগি মহব্বত আছে না আছে?